সন্দেশখালী কাণ্ডের ৫৬ দিনের মাথায় অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠালো বসিরহাট মহকুমা আদালত। তদন্তভার নিল সিআইডি। ভবানী ভবনে আনা হলো শেখ শাহজাহানকে। শেখ শাহজাহানের গ্রেফতারির পরেও বিরোধীদের নিশানায় তৃণমূল কংগ্রেস। কে বলেছে গ্রেফতার? উনি 5 স্টার হোটেলে থাকবেন, মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন, কোনো অসুবিধা হবে না, খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শেষমেশ গ্রেফতার দেখানো হলো শেখ শাহজাহানকে। কটাক্ষ সুজন চক্রবর্তীর। কোর্টের স্থগিতাদেশ থাকার জন্য শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিতে পারেনি। আদালত স্থগিতাদেশ তুলে নিতেই ৩ থেকে ৪ দিনের মাথায় শেখ শাহজাহান গ্রেফতার হল। পাল্টা সওয়াল করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। চাপের মুখে গ্রেফতারির পরেই তৃণমূল থেকে সাসপেন্ড শেখ শাহজাহান। এটা বিজেপি নয়, দাবি ব্রাত্য বসুর। সাজানো গ্রেফতার, মুখ বাঁচানোর চেষ্টা। পাল্টা খোঁচা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সমবেদনা নেই শেখ শাহজাহানের জন্য। আগামী 10 বছর খুব ব্যস্ত থাকতে হবে, 4-5 জন জুনিয়র রাখতে হবে। শেখ শাহজাহানের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য প্রধান বিচারপতির। শেখ শাহজাহানের গ্রেফতারির পরই তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কায় আদালতে ইডি। 6 মার্চ সিট গঠন নিয়ে নির্ধারিত শুনানি আগামীকাল করার আর্জি। শেখ শাহজাহানের পর পুলিশের জালে আরেক সাগরেদ। ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার আমির আলী গাজী। সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগে 5 দিনের পুলিশ হেফাজত। শেখ শাহজাহানের গ্রেফতারির পর সন্দেশখালীর ৪৯টি জায়গায় ১৪৪ ধারা জারি। গোলমালের আশঙ্কায় সন্দেশখালীর বিভিন্ন অংশে মোতায়েন র্যাব, বাড়তি পুলিশ। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগের পাহাড়। গ্রেফতারির পরেও শেখ শাহজাহানের পাশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। চক্রান্ত শিকার কিছু জানি না, তবে ভুলের শিকার তো বটেই, কারণ বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। শেখ শাহজাহানের গ্রেফতারির পরে ফের সন্দেশখালীতে গেলেন শুভেন্দু। পথে একাধিক জায়গায় বাধা। কাগজ দেখিয়ে মিলল ভিতরে ঢোকার অনুমতি। 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভার দিন সন্দেশখালীতে সভার ঘোষণা বিরোধী দলনেতার। আর অন্তর্বর্তী নয়, সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে এবার স্থায়ী জামিন। হেফাজতে নেওয়ার প্রয়োজনও নেই, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জেলমুক্ত বিজেপি নেতা বিকাশ সিংহ। ফের নিশানায় সংবাদ মাধ্যম। আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সাত সকালে এবিপি আনন্দ সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে নরেন্দ্রপুর থানার পুলিশ প্রায় 5 ঘন্টা ধরে তল্লাশি। মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চান। সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে পুলিশি হানা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর। সংবাদ মাধ্যমের ওপর লাগাতার হামলা নিয়েও সরব হন রাজ্যের বিরোধী দলনেতা। জল্পনাতেই শিলমোহর। কংগ্রেস ছাড়ার 24 ঘন্টার মধ্যে বিজেপিতে যোগ দিলেন কৌস্তব বাগচি। পদের লোভে নয়, এসেছেন নিঃশর্তে, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বঙ্গে ভোটের দামামা বাজিয়ে কাল 2 দিনের সফরে বাংলায় আসছেন নরেন্দ্র মোদী। শুক্রে আরামবাগে সভার পর শনিবার কৃষ্ণনগরে সভা করবেন। রাতে থাকবেন রাজভবনে। 22,000 কোটির প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।